ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আমার বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে বান্দা অস্থিরতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, নারীকে কেন্দ্র করে যাবতীয় অস্থিরতা, বেহায়াপনা, এই নাচ গান, নারী ছবি, জিনা, ব্যভিচার, অবৈধ কামনা বাসনা, আল্লাহ তাআলা বলেন এর প্রকাশ্যেও কাছে যেও না, গোপনেও কাছে। হে যুবক, অন্ধকারে গুনাহ করো না, কারণ অন্ধকারের সৃষ্টিকর্তা যিনি, তিনি তো তোমাকে চেনেন। আল্লাহ তাআলা তো নিজেই অন্ধকারের সৃষ্টিকর্তা। ওয়াল্লাযী খালাকাল যালামা ইয়ারানি। এই বুজুর্গ বলছেন মনে রেখো, তুমি মনে মনে বইলো, নিজের মনেরে নিজে বুঝাইও। ওয়াল্লাযী খালাকাল যালামা, তিনি আল্লাহ যিনি অন্ধকারকে সৃষ্টি করেছেন। ইয়ারানি, তিনি তো আমাকে দেখতেছেন। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে বান্দা তুমি কি জানতে না আমি যে তোমাকে সারাক্ষণ দেখি। হাসরের ময়দানে জিজ্ঞেস করো, এই বান্দা তুমি জানতা না আমি যে রাত 2টাতেও দেখি, আমি যে একাকী রুমেও আমি আল্লাহ দেখি। কোন বুঝে, কোন আকলে নাফরমানি করলাম? আমার ভাইয়া গুনাহ ছেড়ে দেন, আল্লাহকে ভয় করার। আল্লাহ বলেন আমি চাইছিলাম আমার বান্দাকে সম্মানিত করতে, আমি তার জন্য ওহী পাঠাইলাম, আমি তার জন্য কোরআন পাঠাইলাম, আমি তার জন্য রাসূল পাঠাইলাম, আমি তার জন্য পূর্ণাঙ্গ ধর্ম পাঠাইলাম। আল্লাহ তাআলা বলেন আমি চেয়েছিলাম তাকে আমার আয়াত, আমার ওহী এর দ্বারা তাকে সম্মানিত করতে, কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে দুনিয়াকেই কেবল আপন বানায় নিয়েছে। সে দুনিয়া নিয়েই, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চাওয়া পাওয়া, চাহিদা, কামনা বাসনা, এটাকেই সে তার আপন করে নিয়েছে। ওয়াত্তাবা হাওয়াহু, এবং আল্লাহ তাআলা বলেন এবং সে তার মনের ইচ্ছা মতো, মনের চাহিদা অনুসরণ করেছে। অর্থাৎ আমার ওহীর কোনো পাত্তাই দেয়, আমার আয়াতের কোনো পাত্তাই দেয়, আমার রাসূলের কোনো পাত্তাই দেয়, বরং সে তার মনের চাহিদা মতো যা মন চাইছে তাই অনুসরণ করেছে। আল্লাহ বলেন ফামাসালুহু, তার উদাহরণ হলো কাল কুত্তার মতো। কালবুন অর্থ কুত্তা। তাহলে প্রিয় ভাই বলো, যে জিন্দেগি ওহী অনুসরণ করে না, আল্লাহর কথা, রাসূলের কথা, কোরআনের কথা, ওই জীবন কুত্তার জীবন। এই জন্য বেনামাজির জিন্দেগি কুত্তার জিন্দেগি। এই যে তোমরা যারা নামাজ পড়ো না, তোমাগো জিন্দেগি কুত্তার জিন্দেগি, মনে রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া জিফা, দুনিয়া একটা পচা, মরা, গন্ধা লাশের মতো। তালিবুহা কিলাব, কোরআনুল কারীম মানুষকেও কি বলছে? জানোয়ার বলছে। কিছু মানুষ রূপী জানোয়ার। উলাইকা কাল আনআম ইন হুম ইল্লা কাল আনআম ফামাসালুহু কামাসালিল কালব। এটা কোরআন শরীফের আয়াত। কিছু মানুষকে আল্লাহ বলছে এরা জানোয়ার। কাদেরকে বলবো? তুমি খোঁজ লাগাও। কাকে বললেন আল্লাহ? ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আল্লাহ বলেন বন্ধু তার কথা শুনেন, আমি তাকে আমার আয়াত দিয়েছিলাম, আমি তাকে আয়াত দিয়েছিলাম, ওহী দিয়েছিলাম। ফানসালাখা মিনহা, সে সেখান থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলল। ফাআতবাআহু শাইতান, ফলে শয়তান তাকে অনুসরণ করল। এখন শয়তানই তার বন্ধু, তার সমস্ত পছন্দ অপছন্দ নির্ধারণ করে শয়তান। ফাকানা মিনাল গাফিন, আল্লাহ তাআলা বলেন ফলে সে পথভ্রষ্ট, গোমরাহ এর অন্তর্ভুক্ত হয়। এজন্য বাপ নিজের কমপক্ষে কদর করা, এতটুকুও যদি কারো বিবেক না থাকে আর কি করা? কমপক্ষে এতটুকু যে আমি আসলে কে, আমার ব্যক্তি পরিচয়টা কি, যৌন চাহিদা, আকর্ষণ, নারীর আসক্তি, মোবাইলের আসক্তি,
কোনো সময় ছুটবে না। এটা আমাদেরকে আল্লাহ তাআলা 24 ঘন্টা নারীর লোভ, মোবাইলের লোভ, ছবির লোভ এজন্যই বানাইছেন। এই 24 ঘন্টা তোমার ভিতরে বুঝি শুধু এই একটাই চিন্তা, সারাক্ষণ বুঝি একই কাজ, শাহওয়াত। সারাক্ষণই বুঝি মানুষে বন্ধুদের আড্ডা দেয়, সারাক্ষণই বুঝি মানুষে লাফায় ফালায়। এটা কি রকম? একদিনও মনে পড়বে না যে আমার একটু বানাইছে কিনা, একদিনও মনে পড়বে না আমার কোনো সৃষ্টিকর্তা আছে কিনা, আমাকে কেউ বানাইলেন কিনা, তিনি আমার কাছে কিছু চাচ্ছেন কিনা, আমি যার কাছে ফিরে যাব কিনা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বান্দা বিশ্বাস করো আর না করো তোমাকে ফিরে আসতে হবে, খেয়াল করো আর না করো তোমাকে মরেই যাইতে হবে। ইলাইহি তুরজাউন, আল্লাহর নিকটেই তোমাদেরকে ফিরে আসতে হবে। ইলাইয়াল মাসির, আল্লাহ বলেন আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন। ইলা রাব্বিকা মুনতাহাহা, কোরআন শরীফ আল্লাহ বলেন তোমার রবের নিকটেই তোমার শেষ ঠিকানা। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আল্লাহ বলেন তোমার রব আল্লাহর কাছেই তোমার আখেরি ঠিকানা। একদিন তোমাকে রবের সামনে দাঁড়াইতেই হবে, দাঁড়াইতেই হবে। হাসো কিংবা কাঁদো, ফুর্তি করো আর চোখের পানি ফেলো, সারা রাত মদ, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য দেখো, আর তাহাজ্জুদ, সেজদা, তেলাওয়াত, আল্লাহর কোরআন পড়ো। যেটাই করো যাইতে হবে। ভালোটা নিয়েও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, মন্দ নিয়েও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, আল্লাহ তাআলা বলেন তোমাদের সকলকেই আল্লাহর সামনে কিয়ামতের দিন একজন একজন করে উপস্থিত হইতে হবে। এজন্য দোস্ত, নওজোয়ান, বাপ, ভাই, বয়স্ক বাবা, আমি, আপনি সবাই আমরা এতটুকু বিবেক কাজে লাগানো উচিত।